নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 5ই জুন 2025 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট রয়েছে? এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কিন্তু ছাড়া হয়েছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কত টাকা বাড়তে পারে সেই বিষয়ে যে আপডেট রয়েছে সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও প্রত্যেক কৃষককে করতে হবে আধার লিঙ্ক। তো আধার লিঙ্ক করতে হলে আপনাকে কি করতে হবে, কোথায় গেলে নামের লিস্ট দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 টাকা ও 2,000 টাকার ঘোষণা। প্রত্যেক কৃষকদের এই কাজটি করতে হবে, না করলে টাকা পাবে না। এই কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কৃষক বন্ধু প্রকল্পের নতুন ঘোষণা। আজকে এই সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কি জানিয়ে দেওয়া হয়েছে একটু পরে আমরা দেখব। এখানে বলা হয়েছে 5ই জুন 2025 বৃহস্পতিবার। তো 5ই জুন বৃহস্পতিবার কি আপডেট উঠে এসেছে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে কৃষকের পাশে মমতা সরকার, কৃষক বন্ধু প্রকল্প এক আশ্বাসের নাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। আর যখন সেই সরকার কৃষকদের কথা ভাবে তখন তা শুধু একটা প্রতিশ্রুতি নয়, তা হয়ে ওঠে হৃদয়ের স্পর্শে গড়া সহানুভূতির প্রতিচ্ছবি। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো কৃষক বন্ধু প্রকল্প। এটা শুধুই টাকা দেওয়ার একটা ব্যবস্থা নয়, এটা লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনে দিয়েছে সম্মান, স্থিতি আর নিরাপত্তা। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই যাত্রা। প্রথম দিকে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা মিলত, কিন্তু কৃষকদের প্রয়োজন বুঝে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এরপরে দেখুন, বলা হয়েছে বর্তমানে কি সুবিধা মিলছে এই প্রকল্পে। তো কি কি সুবিধা মিলছে দেখুন। বলছে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান। যাদের জমি 1 একরের কম বছরে 4,000 টাকা করে পান। তো এই অর্থ দুটি কিস্তিতে কিন্তু দেওয়া হয়। তো একটা হচ্ছে খরিফ মরশুম, যেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি, আর একটা হচ্ছে রবি মরশুমে, যেটা অক্টোবর থেকে মার্চ অবধি দেওয়া হয়। তবে সবচেয়ে আবেগের জায়গাটা কোথায় জানেন? যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। এই প্রকল্প শুধু অর্থের সহযোগিতা নয়, এটা একবারে স্পষ্ট করে দেয় তুমি একা নও, সরকার পাশে আছে। তারপর দেখুন, বলা হয়েছে মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে। আর এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এসেছে একের পর এক বিপদ। ডিভিসি এর বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় হাজার হাজার একর জমি ডুবে যায়। ধান আর আনাজের চারাগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক এখনও চাষ শুরুই করতে পারেননি। আগাম বৃষ্টিতে বহু কৃষকের বীজ ও চারা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে বপন করতে গিয়ে খরচ বেড়েছে দ্বিগুণ। সার, ঔষধ, কীটনাশকের দাম এত বেড়ে গেছে যে অনেকে ঠিকমতো উপকরণ কিনতেও পারছেন না। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি। চারা রোপণের পরও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি বজ্রপাত লেগেই আছে। প্রকৃতি যেন এক মুহূর্তেরও শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা, সবারই মনে কিন্তু প্রশ্ন রয়েছে। দেখুন, গত কয়েক বছরের রেকর্ড কি দেখা যাচ্ছে। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালে এসেছিল 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবরে 13 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা কিন্তু আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামে তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে, তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়।
অর্থাৎ বন্ধুরা, আপনাদের যাদের এখনও কিন্তু আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয়েছে। তো আপনারা কৃষকরা প্রত্যেকেই সেই নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু নামের লিস্টে দেখে নিতে পারেন আপনার নাম আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ডকুমেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাকে আধার লিঙ্ক করে নিতে হবে। এরপরে আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে। এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। এরপরে কি আপডেট রয়েছে দেখুন। বলেছে কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে। তো বলেছে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। দেখুন এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। তো সত্যি কি ভাতা বাড়বে? চলুন দেখি। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন যে এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।